হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে সানডে, আমি আর দিদি রেডি সেডি হয়ে চলে এসেছি স্টেশনে, বিকজ আজকে আমরা যাচ্ছি শপিং করতে। আমাদের ট্রেন আছে 11টা 40-এ, ট্রেনের জন্যই অপেক্ষা করছি এখন। যদিও এর আগের ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে কনফার্ম হচ্ছিলাম না ঠিকভাবে, সেই কারণে কিন্তু আমরা এই 11টা 40-এর ট্রেনটাই ধরলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ট্রেনটি চলেও এসছে। তো এখন আমরা বসে আছি ট্রেনে, আর আমার সামনে এই পুচকু মেয়েটা এত কিউট, বারবার আমার দিকে তাকাচ্ছে আর এখন ক্যামেরা অন করতেই লজ্জা পেয়ে গেল। তো আমরা এখন ডেস্টিনেশনে চলে এসেছি। বেসিক্যালি আজকে আমি এসেছি একটা সানগ্লাস নিতে, বিকজ আমার আগের সানগ্লাসটা একটু চাপ লেগে ভেঙে গেছে, সেই কারণে কিন্তু আজকে সানগ্লাস নেব। তো প্রথমে এসেই আমি আমার মুখে মানাবে এরকম কয়েকটা সানগ্লাস চুজ করলাম, তারপর একটা একটা করে পরে পরে দেখছি যে কোনটা আমার মুখে মানাচ্ছে অ্যান্ড ভালো লাগছে। তো একটার পর একটা দেখছিলাম। আগের সানগ্লাসটা আর এই সানগ্লাসটা আমার ভীষণ পছন্দ হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না যে কোন সানগ্লাসটা আমি নেব। বারবার ক্যামেরাতে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে, কোন সানগ্লাসটাতে মানাচ্ছে, বারবার আয়নাতেও দেখছিলাম, বাট তাও বুঝতে পারছিলাম না। সেই কারণে আমি দিদিকে বললাম তুই একবার পর, তো আমি সামনাসামনি দেখি যে তোকে কেমন লাগছে, তাহলে বুঝতে পারবো। বাট দেখো আমার দিদিকে সানগ্লাস পরে এত সুন্দর লাগছে, কি বলবো। দিদিকে বলছি যে তুই নিয়ে নে, আমি আজকে নেবো না সানগ্লাস। যাই হোক, অনেক দেখাদেখির পর ফাইনালি সানগ্লাস নিয়েছি অ্যান্ড এখন আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ আমরা বাকি যে জিনিসগুলো নেব সেইগুলো নিতে গেলে কিন্তু আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। আর হ্যাঁ, একটা মজার ঘটনা ঘটেছে আমাদের সাথে একটু আগেই। সেটা হলো, আমরা যেহেতু 1টা 5-এ ট্রেনে বাড়ি ফিরবো, সেই কারণে আমরা একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। আর আমাদের এই তাড়াহুড়ো দেখে একজন টিটি ভেবেছে যে আমরা হয়তো টিকিট কাটিনি, তাই পালাচ্ছি, তাই তাড়াতাড়ি করে আমাদের কাছে এসে টিকিট দেখতে চাইলো। তো আমরা তো টিকিট দেখিয়ে দিলাম, আমরা তো অলওয়েজ টিকিট কেটেই ট্রেনে উঠি, তো আমাদের কোনো ভয় ছিল না। তো টিকিটটি দেখার পরে উনিও আমাদের দেখে হেসে ফেলেছে। ভীষণ একটা ফানি মোমেন্ট হলো একটু আগে, বাট আমি ভিডিও করিনি, সে কারণে কিন্তু তোমাদের দেখাতে পারছি না। তো এখন আমরা চলে এসেছি কুসুমে। এই দোকানটা হয়তো তোমরা সকলেই চেনো, আমি আগেও অনেকবার এসেছি অ্যান্ড ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। যাই হোক, এখানে আমরা অনেকগুলো সিট দেখছিলাম অ্যান্ড ফাইনালি আমাদের একটা পছন্দও হয়ে গেল, তো সেটা নিয়েও নিলাম। তারপর বাইরে এসেই আমাদের চোখে পড়লো এই শুগুলো, এত সুন্দর লাগছে। বাট আজকে তো নেব না, অন্যদিন অবশ্যই নিয়ে যাব। তো ওখান থেকে আমরা চলে আসলাম একদম স্টেশনে, বিকজ আমরা বাড়ি যাব। স্টেশনে এসেই হঠাৎ মনে পড়ে গেল সেই স্পেশাল মোমোর কথা। মোমো তো আমার অলওয়েজ ফেভারিট, বাট দিদি আমাকে মনে করিয়ে দিল, তাই বললাম চল তোকে আজকে মোমো খাওয়াবো। তো সেই কারণে নিয়ে চলে আসলাম দিদিকে এই দোকানটাই, মোমোর দোকানে। অ্যান্ড আমরা 1 প্লেট মোমো নিয়েও নিলাম। 30 টাকায় 6 পিস মোমো, ভাবা যায়। যাই হোক, দিদিকে খেতে বললাম, বাট দিদি বলছে প্রচণ্ড গরম, এদিকে ওয়েদার গরম আবার মোমো গরম। যাই হোক, মোমো কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, আর আমার এত ভালো লাগে মোমো খেতে। 1 প্লেট যদি কেউ মোমো দিয়ে দেয় আমি হয়তো খেয়ে নেব। তো গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি স্টেশনে আবার, যেখানে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো চলো আমরা বাড়ি যাই, আর ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই গাইজ, টেক কেয়ার।